হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু এই নীল জবাটা একটু অন্যরকম হয়েছে, তাই না? দেখো, পাশের দুটো কুড়ি এখনও বড় হচ্ছে আস্তে আস্তে। আর এই যে নিচে আরেকটা আছে, এটাও বড় হবে আস্তে আস্তে। কোথায় গেল? এই তো রয়েছে। আজ একটা চন্দন জবাও ফুটেছে। কি ছোট্ট চন্দন জবাটা, এইটুকু। কি সুন্দর ফুলগুলো না, পর্তুলেখাগুলো। এই কালারটা দুর্দান্ত লাগে আমার, জানি না কেন, খুব সুন্দর লাগে। কে এসছে দেখো, নীল জবা তুলবে বলে মহিলা এসছে, এখন নয়নতারার কাছে পড়ে আছে। চলো চলে এসে ফুলটা তুলে নাও, ভীষণ রোদ। দুষ্ট এখন নীল জবাটা তুলবে, আস্তে আস্তে তুল, আস্তে তুলবে, ঘাড় মটকে দিও না। ঘাড় মটকাবে দেখি। ওই যে চন্দন জবাটা তুলে নাও, আস্তে তুলবে, আস্তে, ওটারও ঘাড় মটকিও না। বাবা দেখি, দুই হাতে দুটো ফুল একটু দেখাও, ওইদিকে পিছিয়ে যাও, একটা ছবি নেই। হ্যাঁ, তুলে দেখাও। চলো, কি করবে? ও বাবা, ওই নয়নতারাগুলো তুলিস না সোনা, এগুলো আমার বড় ব্যথা লাগে মনে। তুমি তোমার গাছটা থেকে একটা তোলো, এই যে এনভায়রনমেন্ট ডেতে যেটা লাগিয়েছিলে, এখানে 3টে নয়নতারা আছে, তুমি তোলো তোমারটা থেকে একটা। একটা তোলো, ব্যাস, দুটো থাক। হ্যাঁ ঠিক আছে, ওগুলো তোলো। ও মা, ওইটা কেন তুললি? ওইগুলো তুলিস না, ওগুলো আমার একটু ইচ্ছা করে না তুলতে, আমার মনে হয় ওইগুলো গাছে আছে, গাছেই থাক। ঠিক আছে, এগুলো তোলো, কোনো অসুবিধা নেই। পড়ে যাবে কিন্তু, ফুলের সাজিটা আনতে পারতে। সেই আমার একদম ডার্ক কালারের ভিনকাটা, যেটার মাঝখানটা হোয়াইট ছিল, কী অবস্থা গাছটার। পড়ে যাবে ফুলগুলো। দেখি দেখি দেখি, এত সুন্দর এক গাদা ফুল তুলেছো, দেখি একটু একটা ছবি নি ভালো করে, আলোতে এসো, আলোতে। ওকে বলতে হয় এখন আমাকে। এই অন্ধকার হচ্ছে, এদিকে ঘুরি, ফটো সেশন হবে। পড়ে গেল, আমি জানি তো এরকম পড়ল। আরে ওগুলোও পড়ে যাবে, ওটাও পড়ে যাবে। কত ফুল তুলেছো, দেখি দেখি দেখি, বাপ রে বাপ, অনেক অনেক ফুল তুলেছে আমার সোনা, তাই না? তুমি আজ ঠাকুরকে দেবে তো? ঠিক আছে, চলো এবার নিচে যাই। আমার মিষ্টি সোনার জন্য একটা, মিষ্টি সোনার একটা খাঁচায় রেখে দিলি না? ওরা একটা খাঁচায় রেখে দে। বাহ বাহ বাহ, ভেরি গুড, দারুণ লাগছে আমার সোনার খাঁচাটাকে সাজানো হয়েছে। ব্যাস, আর দিতে হবে না, আর দিতে হবে না, আর দিতে হবে না, হয়ে গেছে। বাহ বাবা, আমার মিষ্টি সোনার খাঁচাটা তো সুন্দর লাগছে, সুন্দর সুন্দর লাগছে দুটো ফুল দিয়ে, বলো। বেশ সুন্দর খাঁচাটা সাজানো হয়েছে, দুটো নয়নতারা। আমার মিষ্টি দিদি যা করবে আমার সোনাকে তাই করতে হবে। আজ আমি নিরামিষ মোচার ঘন্ট বানাবো। জামাই ঠিকইও না। এই ফুলগুলো দেখতে সুন্দর লাগে। এখন আর ওই হলুদ সূর্যমুখীগুলো ফুটছে না, এখন এই এটাতে সবে একটা ফুটেছে অনেক দিন পর। সব এর অ্যাকচুয়ালি এটা সিজন পার হয়ে গেল, ওই জন্য। অ্যালোভেরাটার কী অবস্থা, একটা নতুন অ্যালোভেরা নিয়ে আসবে। এটা বহু পুরনো অ্যালোভেরা, বহু বহু পুরনো, কত বছরের, তার কোনো ইয়ত্তা নেই। চলো চলো চলো, চাইনিজ টগর একটা ফুটেছে, কিন্তু আর নিতে হবে না ওটা। চলো চলো, গিয়ে রেখে দাও, বাপিন যে ফুলগুলো রাখে ওখানে রেখে দাও, চলো। একটাই তো আছে, একটাই গাছে থাক। চলো যাই, আমিও নিরামিষ মোচার ঘন্ট বানাবো, আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, আজ আমি কী রান্না করবো তোমাদেরকে দেখাই। মোচা করবো নিরামিষ, নারকেল দিয়ে, এই যেখানে ছোলা ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে করবো নিরামিষ মোচার ঘন্ট। টক ডাল করবো, টমেটো ধনেপাতা দিয়ে। মুগ ডাল আমি অলরেডি সেদ্ধ করে রেখেছি, কাঁচা মুগ ডাল। আর এই যে পটল, আলু, এই যে সরু সরু ডাঁটাগুলো, পাটোয়ার ডাঁটা বা এমনি শাকের ডাঁটা, এইগুলো দিয়ে পোস্ত করবো, দারুণ হয় পোস্তটা, ভীষণ ভালো লাগে খেতে। এইভাবে কেটে, যদি কেউ বানিয়ে থাকে তো জানবে, খুব সুন্দর হয় খেতে পোস্তটা, এই ডাঁটা দিয়ে, পটল আলু দিয়ে। এটা আমি ধুয়ে নিয়েছি অলরেডি। আর এই দেখো, পোস্তটা এখন বসাবো, তার জন্য এই যে একটু কালো জিরে ফোড়ন দেবো। আর আমার পাশে হচ্ছে বেগুন আর করলা ভাজা। অ্যাকচুয়ালি করলার পরিমাণটা অল্প ছিল, তো মা একটু বেগুন দিয়ে দিয়েছে। চলো, পোস্তটা আমি এখন মিক্সিতে বাটবো,
আর ফোড়ন দিয়ে দিলাম। মোচার ঘন্টটা কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, এগুলো শেয়ার করছি না। মোচাটা এখনো ধোয়া হয়নি, এটা ধোবো ভালো করে, ধুয়ে এটা কুকারে দুটো সিটি দিয়ে নেব। সিটি না দিলে ভালো লাগবে না, ঠিক মজবে না, তো কুকারে দুটো সিটি দিয়ে নেব। ডালে আমরা সর্ষে ফোড়ন দিই, কালো হোক বা হলুদটা হোক। কে আমার মিষ্টি সোনা আমার কাছেই থাকে। চলো এবার টমেটোটা দিয়ে দিই। দেখুন ডাঁটা, পটল, আলু, পোস্ত একটু জল জল রেখেছি, এটা একটু তো নাড়তে হবে। আমরা এদেশীয়রা পোস্ত খাই নামানোর ঠিক আগে দিয়েই নাড়াচাড়া করে নামিয়ে নিই, কিন্তু এখানে যেহেতু এখানে পোস্ততে হলুদও দেওয়া হয়, আমরা তো সাদা পোস্ত খাই। টক ডাল আমার রেডি। এবার উপর থেকে ফিনিশিং টাচ ধনেপাতা, একটু মিষ্টি দিয়েছি। টক ডাল একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, মানে আমরা খাই। এখন ধনেপাতা বহু মূল্যবান জিনিস। ভীষণ সুন্দর লাগে। আজ তো টমেটো দিয়ে করলাম। মোচাটা একটু হলুদ দিয়ে সিদ্ধ করবো, লবণ দেবো না, হলুদ দিয়ে দুটো সিটি দেবো। মা বললো ছোলাটা এটার সাথেই দিয়ে দাও, ওই জন্য আবার গ্যাস থেকে নামালাম, গ্যাস থেকে নামিয়ে ছোলাটা দিলাম। ছোলাটা পরে দিলেও হতো, যেহেতু ভেজা। মোচাটাই দেখো সিদ্ধ, আর এই যে নারকেলটা গ্রেট করে রাখলাম। এবার দিলে একটু গোটা জিরে দিই। আলু দেবো কিন্তু অবশ্যই, এই যে আলু ধুয়ে রাখা আছে। একদম সকাল থেকে গরম। আদা দিলাম, নারকেলটা দিয়ে দেবো। এবার নারকেলটা গ্রেটারে গ্রেট করে রাখতে দিয়েছিলাম, তেলে দিলেও হয়। মোচাটা দিয়ে দিলাম, এক এক করে মশলা দেবো। লবণ, হলুদ দিয়েছি, টমেটো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু বেশি দেবো। ব্যাস, এবার এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো। কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা এখনো দিইনি, একটু পরেই দেবো। ছোলা তো অলরেডি দেওয়াই আছে সেদ্ধ। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মোচার বড়া করবো, একটু চাল গুঁড়ো দিয়েছি, লবণ, হলুদ, বেসন। বেশি বেসন দিইনি, বেশি বেসন ভালো লাগে না। একটু লঙ্কা দিয়েছি। এবার মাঝখানে লঙ্কা দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে দিলাম একেবারে, একটু বেশি করে তেল দিয়ে। মোচাটা না বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিই। আলুগুলো সেদ্ধই হয়ে গেছে, আমি দেখলাম। মোচার বড়া হয়ে গেছে, ব্যাস খুব
সুন্দর হয়েছে বড়াগুলো, কটা হয়েছে জানি না। মিষ্টি কথা বলছি, ক্যাক 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 ক্যাক। ওই যে আমি এর সঙ্গে খেলা করি, পিক 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 পিকু, ওই খেলাটাইও খেলে। একটু চিনি দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য। ছোলা নারকেল দিয়ে মোচার ঘন্ট হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দেবো। গরম মশলা দিয়ে একটু আগে নাড়াচাড়া করে নিই ভালোভাবে, আর একটু ড্রাই করবো, নাড়াচাড়া করতে করতেই হয়ে যাবে। ঘি দিয়ে নামিয়ে নেব। কেমন লাগলো তোমাদের? আমরা কখনো নারকেল দিই, কখনো ছোলা দিয়েছি, ছোলা নারকেল দুটোই দিয়েছি। 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব, ব্যাস। জলটা ড্রাই হয়ে গেছে না, বেশ মাখো মাখো হয়েছে। আমি একটু মাখো মাখো করলাম, নইলে এখানে ছাড়া ছাড়া সবজি হয়, কেউ মাখো মাখো পছন্দ করে না। আমার বাবার বাড়িতে আবার রান্নাবান্না সব মাখো মাখো। কেমন লাগলো তোমাদের নিরামিষ মোচার ঘন্ট নারকেল ছোলা দিয়ে? ভালো লেগেছে? আমি অনেকের রেসিপি দেখেছি, খুব সুন্দর। আমারটাও কেমন হয়েছে জানিও। একটু রান্নাগুলো দেখাই তোমাদের, খোলেই না তো। এটা টক ডাল, ধনে পাতা, টমেটো দিয়ে। পটল, ডাঁটা, আলু, পোস্ত, করলা, বেগুন ভাজা, মোচার বড়া, হিরো অফ দ্য ডে মোচার ঘন্ট, নিরামিষ মোচার ঘন্ট, ছোলা নারকেল দিয়ে। এই হচ্ছে আজ আমার রান্নাবান্না আর নিরামিষ মোচার ঘন্ট। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। স্নান হয়ে গেছে দুষ্টুর, এবার ঠাকুরকে ফুল দিতে যাবে। চলো, আজ সব ঠাকুরকে ফুল দেবে, ঠিক আছে? হুম, চলে এসে আমার পিছন পিছন। ফুলগুলো ঠাকুরের ওখানেই আছে। কি হলো? না না না, ওটা দিতে হবে না, না তুমি দাও, ঠাকুরকে ফুল দাও। এই ফুলগুলো এখানেই আছে, দাও। আস্তে, প্রদীপটা সরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি দাও। ওটা প্রদীপটা সরিয়ে দাও, পড়ে যাবে প্রদীপটা। ভেতরে রেখে দাও, ভেতরে রেখে দাও, রেখে দাও। নীলজবা মা লক্ষ্মীকে দিয়েছো? দাও, তোমার যাকে ভালো লাগে। শিবকে দেয় না জবা ফুল, আমি অনেক দিন বলেছি তোমাকে, শিবকে দেয় না। কাকে দিয়েছো? 2 মা লক্ষ্মীকে 2টো জবা। 2 মা লক্ষ্মীকে, একজনকে চন্দন, একজনকে নীল জবা দাও। এখনও ফুল, ঠাকুরকে ফুল দেওয়ার টাইম পাই না, আজ সময় পেয়েছে। তারপরে আজ নীল জবা আছে, চন্দন জবা আছে, ওই জন্য সবাইকে এখন দিচ্ছে। এটা কি ফুল বলো তো? অ্যালামান্ডা। বাহ 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 বাহ, দারুণ হয়েছে। ভালো করেছে। সাজিয়ে দি ভালো করে, শিবকে সাজাচ্ছে। এনে একটা বাপিন দিল, দিয়ে দাও। গুরুদেবকে দিয়ে দাও, গুরুদেবকে দিয়ে দাও। এই যে এখানে, এখানে দাও, দিয়ে দাও। শিবকে সাজানো হয়ে গেছে? বাবা, সাজালে একটু দেখি দেখি। ওরে বাবা রে, ভোলেনাথ, খুব সুন্দর হয়েছে। নমো করো, হয়েছে? টাটা বাই বাই করে দেবে ঠাকুরকে। না 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 না, দুষ্টু না, না ওরকম করে না। শিবকে তুমি এত সুন্দর সাজিয়েছো না, একদম। চলো, খুব ভালো হয়েছে।